শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে গেল ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপের স্বপ্ন। ফুটবল ইতিহাসে এক অবিশ্বাস্য স্মরণীয় অধ্যায় যেন চোখের জলে শেষ হলো, আর সেই বিদায় সাক্ষী হয়ে রইল পুরো ফুটবল বিশ্ব। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেও স্পেনের দেয়াল ভাঙতে পারেনি পর্তুগাল। নির্ধারিত সময়ের যোগ করা প্রথম মিনিটে মিকেল মেরিনার দুর্দান্ত গোলে 1-0 গোলের ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে স্পেন। আর সেই এক গোলেই থেমে যায় রোনালদোর শেষ বিশ্বকাপের পথ চলা। ম্যাচের আগেই 41 বছর বয়সী রোনালদো জানিয়েছিলেন এটাই হবে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ, কিন্তু কেউই হয়তো ভাবেনি বিদায়টা হবে এতটা নীরব এবং এতটা বেদনাময়। শেষ বাঁশি বাজতেই চোখের জল লুকাতে পারেনি এই কিংবদন্তি। সতীর্থদের ছাড়িয়ে একাই ধীরে ধীরে মাঠ ছেড়ে যান তিনি। সেই দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই বিশ্বকাপে রোনালদোর পারফরমেন্স ছিল প্রত্যাশার তুলনায় অনেকটাই ম্লান। গ্রুপ পর্বে কয়েকটি গোল করলেও স্পেনের বিপক্ষে তিনি ছিলেন প্রায় নিষ্প্রভ। প্রথমার্ধে মাত্র 12 বার বল স্পর্শ করেন তিনি, যা মাঠে থাকা যে কোনো খেলোয়াড়ের চেয়ে অনেক কম। অন্যদিকে পুরো ম্যাচ জুড়ে অসাধারণ শৃঙ্খলাবদ্ধ ফুটবল খেলেছে স্পেন। লামিন ইয়ামাল, ব্রুনো ফার্নান্দেজ কিংবা রোনালদো কেউই ম্যাচে বড় কোনো পার্থক্য গড়ে দিতে পারেননি। শেষ পর্যন্ত বদলি খেলোয়াড় ফেরান তোরেসের নিখুঁত থ্রু পাস থেকে মিকেল মেরিনার ঠান্ডা মাথায় ফিনিশিংয়ে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। এই জয়ের ফলে স্পেন উঠে যায় বিশ্বকাপের শেষ 8-এ, আর ফুটবল ইতিহাসে শেষ হয়ে যায় ক্রিস্টিয়ানো রোনালদোর পথ চলা। তবে ট্রফি না জিতলেও কোটি কোটি ফুটবল প্রেমীর হৃদয়ে তিনি চিরকাল একজন কিংবদন্তি হিসেবেই বেঁচে থাকবেন। রোনালদোর এই কান্না ভেজা বিদায় নিয়ে আপনার অনুভূতি কেমন তা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন।